কিন্তু চট করে ঢোকার ষড়যন্ত্র করতেছে, ঠিক না ভাই? আচ্ছা আপনারা বলেন, আমার মনে হয় এই মানুষটার একটু চিকিৎসা দরকার। কি দরকার? দরকার আছে কিনা বলেন? চিকিৎসা এই জন্য দরকার, দেখেন হতে কত চেয়ারম্যান সাহেবের কাছে যাও, মেম্বার সাহেবের কাছে যাও, বেনামাজি নেতার কাছে যাও, সুদখোরের কাছে পায়ে ধরো, ঘুষখোরের পায়ে ধরো, এসপি সাহেবের কাছে যাও, উনি পেশাব করে পানি নেয় না, ওসি সাহেবের কাছে যাও, উনি পায়খানা করে পানি নেয় না, ডিসির কাছে যাও, একটু আগে গাঁজা সেবন করে আসছেন, এরপরে উনি বলতেন মাহফিলের পারমিশন দেওয়া যাবে না, বক্তাকে অমুক সাহেব, না 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 দাও দাও, উনি তো প্রচুর উস্কানিমূলক কথাবার্তা বলেন। ওনাকে বাদ দেন, বাদ দিয়ে অন্য বক্তা দাওয়াত দেন। কোন বক্তা? ওই বক্তা দাওয়াত দেন দুনিয়া সম্পর্কে বেখবর, ঠিক কিনা বলেন? দুনিয়া সম্পর্কে বেখবর, পৃথিবী সম্পর্কে কিছু জানে না, এরকম আলাগুলা দু একজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন। কারণ চৌকুশ আলেন দাওয়াত দিলে তারা তো কথা বলবে কোরআন সুন্নাহ থেকে, আর কোরআন সুন্নাহর কথা বললেই ওদের ফলের বিড়াল বের হয়ে যাবে। আল্লাহ খাস রহমতে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতা দ্বিতীয়বারের মতো অর্জিত হয়েছে, এরপর থেকে আলহামদুলিল্লাহ পরিবেশ পরিবর্তন হয়েছে। এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে মাহফিলের আয়োজনও করতে পারে। আল্লাহ তাআলা যেন এই স্বাধীনতা আমাদের ধরে রাখার তৌফিক দান করেন। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কিন্তু 5ই আগস্টের গণবিপ্লবে যেমন সকলে আমরা এক হয়ে গিয়েছিলাম, একেবারে মাদ্রাসা শিক্ষার্থী থেকে শুরু করে ইউনিভার্সিটি শিক্ষার্থী পর্যন্ত, এরপর সব দল একাকার হয়ে গিয়েছিল 5ই আগস্টে স্বৈরাচারীকে দৌড়ানো দেওয়ার জন্য। স্বৈরাচারী কিন্তু চট করে ঢোকার ষড়যন্ত্র করতেছে, ঠিক না ভাই? আচ্ছা আপনারা বলেন, আমার মনে হয় এই মানুষটার একটু চিকিৎসা দরকার। কি দরকার? দরকার আছে কিনা বলেন? চিকিৎসা এই জন্য দরকার, দেখেন যে দেশে সে এতবার ক্ষমতা এসেছে, প্রাইম মিনিস্টার ছিল, তার তো লজ্জা যদি থাকতো যে ওই দেশের মানুষের দৌড়ানি খেয়ে আমি বিদায় নেওয়ার সুযোগ পেলাম না, দুপুরে লাঞ্চ করার টাইম পেলাম না, লোকেরা আমাকে খেতে দিল না, থাকতে দেয় না যে দেশের মানুষ, আমি এত বছর রাজনীতি, তাহলে তো আমার তো রাজনীতির মৃত্যু হয়েছে, ঠিক আছে? নেত্রী থাকে হিন্দুস্তান, পাতি নেতা লাফায় গুলিস্তান। গণপিটুনি খায় দেখলাম জামা কাপড় খুলে গেছে। তাদেরকে বলবো, এই মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তির কথা শুনে আপনারা ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় আর নামবেন না। ওর তো কোনো মান সম্মান নাই, দেশের যে একটা ইজ্জত আছে, দেশের ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করতেছে। আমাদের একটা মান সম্মান আছে না ভাই? কি পরিকল্পনা বলেন? ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করবা, আঘাত আসবে ট্রাম্পের ছবির উপরে, ছবি তুলে রাখবা। আমার সাথে লিঙ্ক আছে, আমি ট্রাম্পের কাছে পাঠাই দেবো। কেন? ট্রাম্প কি তোমাদের নতুন বাপ লাগে নাকি? কি মনে করে এরা? সারা জীবন বলেছে জনগণ আমাদের ক্ষমতায় রেখেছে, বিদেশিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। জনগণের লাথি খেয়ে বিদেশিদের পা চাটা শুরু করেছে। বিদেশিরা তোমাকে এত মহব্বত করলে তো ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার তোমার এত ভালোবাসে, তো ওখানকার প্রাইম মিনিস্টার বানাই দিক। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের সাথে যদি এত মহব্বত থাকে তো যাও না তার কাছে, না করেছে কে? কিন্তু বাংলাদেশ যে ষড়যন্ত্র করতে আসবে না, কারণ এই দেশের মানুষ স্বৈরাচারীকে হটাতে শিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره